আঁকড়াতে বন্ধু না হয়ে যায়। ওনার কোনো পুত্র সন্তান নেই, সেই কারণে উনি এই উদ্যোগকে চালু রাখার জন্য ওনাদের মেয়েদেরকে এই সাহস দিয়েছেন এবং মেয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে সমানে এই কাজটি। কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম পয়সা মহিলাদের আঁকড়া বলে, তো সেই ভিডিওতে অনেকজন কমেন্ট করেছে বিস্তারিত চাই। তো আজকে বিস্তারিতটা দেওয়ার জন্য ওই যে চার মহিলারা, চার বোন যারা ছিলেন, ওনাদের পিতার সাথে আজকে পরিচয় করাবো এবং ওনার কাছ থেকে বিষয়টা জেনে নেবো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। বলছি এই আগ্রাটা যে কালকে আমরা দেখলাম চারজন মহিলাতে সঞ্চালন করছিল, পুরো পরিবেশন করছিল চারজন, ওনারা আপনার কে হয়? আমার মেয়ে। চারজনই আপনার মেয়ে? আমার চারজনই মেয়ে। আচ্ছা, তাই মেয়েদেরকে দিয়ে এই আশ্রমটা চালানো, এই আখড়াটা পরিচালনা করার কারণটা কি? আমার কোনো পুত্র সন্তান নেই। আচ্ছা, আপনার কোনো পুত্র সন্তান নেই? না। আচ্ছা, সেই জন্য আমার এই মেয়েদেরকে এই কাজে নামিয়েছি, আগ্রা যাতে বন্ধ না হয়। এবং এই আগ্রাটা 200 বছর আগেকার আগ্রা, আমার ঠাকুর দাদা প্রতিষ্ঠা করেছে। আচ্ছা, আপনাদের 200 বছরের আগ্রা? আগ্রা 200 বছরের আগ্রা। তো আপনারা শুনলেন 200 বছরের আগ্রা, আর এই আগ্রাতে বন্ধ না হয়ে যায়। ওনার কোনো পুত্র সন্তান নেই, সেই কারণে উনি এই উদ্যোগকে চালু রাখার জন্য ওনাদের মেয়েদেরকে এই সাহস দিয়েছেন এবং মেয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে সমানে এই কাজটি করে যাচ্ছে। আচ্ছা, আনুমানিক কত লোক খাচ্ছে এখানে? মোটামুটি 2 দিনে 500-700 লোক খায়, বেশিও খায়, কোনো ব্যাপার না। আচ্ছা, মিনিমাম 500 জন খাচ্ছে, তার থেকে যত হয়। আচ্ছা, আর এখানে আমাদের মিষ্টি থাকে, তারপরে রসগোল্লা থাকে, পায়েস থাকে, তারপর টক থাকে, থাকে, ডাল থাকে, বিভিন্ন রকমের লেবু থাকে। আর আমরা ওইদিকে দেখছি দিদিরাও প্রচন্ড পরিমাণে পরিশ্রম করছে, সবাই পরিবেশনে ব্যস্ত, এখন ওদের সাথে কথা বলা যাচ্ছে না, সবাই দেখছেন হয়তো পরিবেশন করছে। আর আপনারা যারা এখনো আসেননি এবছর, পরের বছর আবার এই মৎসবটা হবে, কারণ আমাদের মেলা হয়তো থাকবে, কিন্তু আজকে এই ধুলোটের দিনে আমাদের মৎসব শেষ হয়ে যায়। আবার আগামী বছর আমরা এখানে আসবেন, এনাদের হাতে একবার খেয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় বাবা গোপাল দাস।